এই শারদীয় দুর্গা পূজা উৎসব, আমাদের এই উৎসব অত্যন্ত আনন্দমুখর, অত্যন্ত উৎসবমুখর হোক এই প্রত্যাশা রাখছি সবার কাছে। যারা আজকে ভক্ত, অনুরাগী, আমরা পূজারী, দর্শনার্থী, আমরা যারা সবাই মিলে আয়োজন করছি, আজকের আয়োজন সাফল্যমণ্ডিত হোক। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে আমাদের এই পূজা উৎসব শেষ হবে। আগামীকাল পর্যন্ত সকলকেই, আমাদের সকলের সাথে সবাই মিলে আমরা যে উৎসবে সবাই সবার সুখ দুঃখ অংশীদার হয়ে সবাই সুন্দর এই অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে আমরা যাতে কাজ করতে পারি, এই জন্য আজকে শ্যামলী সিটি গ্রুপ আজকে অনেক দিন ধরে এই আয়োজন করে যাচ্ছে। এই আয়োজন যারা করেছেন, শ্যামলী সিটি গ্রুপের সব কর্ণধার যারা আছেন, সবাইকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আরও কৃতজ্ঞতা জানাই শ্যামলী রানী দাস, তার সমাধি আমাদের এই ফ্যাক্টরির মাঝখানেই আছে। তার বিদেহী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এখানে প্রায় 7,000 শ্রমিক, তাই না? 7,000 শ্রমিকের সমন্বয়ে আমাদের এই ইন্ডাস্ট্রির উন্নতি আরও বেশি, উত্তরোত্তর উন্নতি হোক, সমৃদ্ধ, এইটা আমাদের কামনা। এর পাশাপাশি আমরা আজকে যে আনন্দমুখর উৎসব করছি, আমি মনে করি এইটা ঘরের ভিতরে হচ্ছে। আরও যদি কর্তৃপক্ষ, আমরা যারা আছি, আমাদের এমডি চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করব, আরও বড় পরিসরে উন্মুক্ত পরিসর করা যায় কিনা সেটুকু অনুরোধ জানাতে চাই। কারণ আমাদের জায়গা কম, আরও বেশি বাড়াতে পারেন কিনা গৌতম দাদা আছে, আমি অনুরোধ জানিয়ে গেলাম। আগামী বছরের পূজা আরও বেশি উৎসব মুখর হোক, এইটুকুন প্রত্যাশা আমি করি সবার কাছে। আজকে আমি কথা বলার কারণে আমাদের আনন্দের কিছুটা ছেদ ঘটলো, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা কি তোমাদের আনন্দের ব্যাঘাত ঘটালাম কিনা? আনন্দের কি ব্যাঘাত ঘটছে? আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আনন্দ 2 মিনিটের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। করতালি। 1 মিনিটের কথা। আমরা সবাই মিলে সৈয়দপুর, আমরা সবাই মিলে কি সৈয়দপুর, আমাদের জন্ম সৈয়দপুরে, মারা যাব সৈয়দপুরে, তাই না? কেউ শ্মশানে, কেউ গোরস্থানে, সবাই মাটিতে, ঠিক না বেঠিক? আমাদের এই ঐক্যবদ্ধ সৈয়দপুর এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য আসুন আমরা সবাই মিলে আজকে যেভাবে আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি, জীবনের প্রতিটি লগ্নে, প্রতিটি ক্ষণে সবাই একসাথে মিলে একটি ঐক্যবদ্ধ সৈয়দপুর গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করছি। আজকে যেভাবে পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন কমিটি সভাপতি আমাদের রাজু দাদা, সেক্রেটারি মিরু দাদা, রতন দাদা আছেন, আমাদের নেক্কি দাদা আছেন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সমন্বয়ে আমাদের সৈয়দপুরের প্রত্যেকটা মণ্ডপ অত্যন্ত আনন্দঘনভাবে, উৎসবমুখরভাবে পূজা উদযাপিত হচ্ছে। এজন্য পূজা উদযাপন কমিটিকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন। বিশেষ করে কমিটির সভাপতি এবং সেক্রেটারি রাজু দাদা এবং মেরু দাদাকে, নিক্কি দাদাকে যেটা বলতে চাই সেটা হলো যে আমি এসে এই আনন্দের যে ব্যাঘাত ঘটল, আগামীবার যদি আমি আসি, আমি মেরু দাদাকে বলবো, নিক্কি দাদাকে বলবো, আমি কোনো বক্তব্য রাখবো না, দর্শকদের সারিতে বসে একটু সবার সাথে তালে তাল মিলিয়ে তালি দিতে চাই। আমরা এখানে না, আমরা দর্শকদের সারিতে, আমরা দর্শনার্থী, পূজারী, ভক্ত, অনুরাগী সবাই মিলে আমাদের একটি উৎসবমুখর সৈয়দপুর তৈরি হোক, যেই সৈয়দপুরে সবাই আন্তরিকতার সাথে পাশাপাশি চলি, যেমন পাশাপাশি রিক্সায় বসি, পাশাপাশি দোকানে ক্রেতা বিক্রেতা হই, পাশাপাশি স্কুল কলেজে পড়াশোনা করি, পূজা মণ্ডপে এসেও সবাই যেন পাশাপাশি বসে ভাগাভাগি করে নিতে পারি সৈয়দপুরের সুখ দুঃখ আনন্দ বেদনা, সবাই মিলে হোক আমাদের ঐক্যবদ্ধ সৈয়দপুর। সেই সৈয়দপুর গড়ার লক্ষ্যে
আজকের এই মণ্ডপ আমাদেরকে একটি মাইল ফলক, একটি বার্তা দিচ্ছে যে না, আমরা কেউ ভিন্ন নই, সবাই মিলে এক অভিন্ন সৈয়দপুরের আমরা বাসিন্দা। সবাইকে ধন্যবাদ, সবার আনন্দ আবার শুরু হোক। সবাইকে করতালির মধ্য দিয়ে আবার অভিনন্দন জানাচ্ছি।